বদ্রি পাখির ঠিকঠাক জোড়া না নেওয়ার বা ব্রিডিং না করার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি আজ আপনাদের সাথে কয়েকটি আলোচনা করব। ফার্স্ট হচ্ছে, মার্কেট থেকে আমরা ফুল অ্যাডাল্ট বদ্রি পাখি কিনে আনি, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কখনোই ফুল অ্যাডাল্ট বদ্রি পাখি মার্কেট থেকে কিনে আনবেন না। সেই বদ্রি পাখি কোনো মতেই জোড়া নেবে না। যদিও জোড়া নেয়, তাদের বাড়ির খাবার, বাড়ির পরিবেশের সাথে চট করে অ্যাডজাস্ট করে নিতে পারবে না। এক্ষেত্রে আপনাদের অনেক টাইম, সময় নষ্ট হয়ে যাবে। আপনি ভাববেন যে পাখিগুলো হয়তো আর ব্রিডিং করবে না, আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন। কিন্তু সেই জায়গায় যদি আপনি দুটি সেমি অ্যাডাল্ট বদ্রি পাখি নিয়ে আসেন, সবচেয়ে ভালো হয় যদি কোনো ব্রিডারের কাছ থেকে নিতে পারেন। যদি ব্রিডারের কাছ থেকে না নেন, দোকান থেকে নিলেও সবসময় মনে রাখবেন যে আপনাকে সেমি অ্যাডাল্ট বদ্রি পাখি নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, সেগুলি যতদিনে অ্যাডাল্ট হবে ততদিন আপনি আপনার বাড়ির মধ্যে রাখবেন। এতে আপনার বাড়ির পরিবেশ এবং একে অপরের সাথেও ঠিকঠাকভাবে জোড়া নিয়ে নেবে। তো এটা হলো প্রথম ভুল। দ্বিতীয় জিনিস হচ্ছে, বদ্রি পাখিকে নিয়ে এসেই কখনোই হাঁড়ি দিয়ে দেবেন না। সেটা তাহলে কী হবে, তারা মাঝে মধ্যে যখন আপনি তাদের কাছে যাবেন, তারা আপনাকে ভয় পেয়ে সে হাঁড়ির মধ্যে ঢুকে পড়বে। আসলে তারপরে পরবর্তী ক্ষেত্রে তারা যখন ব্রিডিংয়ের সময় আসবে, সেক্ষেত্রে তাদের হাঁড়িটা কী কাজে লাগে সেটা কিন্তু তারা বুঝবে না। তাই প্রথমেই এনে কোনো মতে হাঁড়ি দেবেন না। আগে তাদেরকে বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে দিন, ভালোভাবে জোড়া নিতে দিন, তারপরে তাদেরকে হাঁড়ি প্রোভাইড করুন। 3 নম্বর জিনিস হচ্ছে খাবার। শুধুমাত্র সিড মিক্স খেয়ে কখনোই বদ্রি পাখি আপনার ব্রিড করবে না। তার জন্য ভালো ডায়েট দরকার। যেমন আপনি ক্যালসিয়াম, মিনারেল সব ঠিকঠাকভাবে তার শরীরে যাচ্ছে কি না, ভিটামিন, এইগুলো 2 ধরনের হয়। একটা মেডিসিনের মাধ্যমে, একটা খাবারের মাধ্যমে। খাবারের মাধ্যমে আপনি যেমন সিড মিক্স দেবেন। তাছাড়াও সপ্তাহে 1 দিন কি 2 দিন আপনি দিলেন, 1 দিন কি 2 দিন এগ ফুড দিলেন। এছাড়াও দেবেন বিভিন্ন রকম সফট ফুড। তাতে থাকতে পারে আপনার গম, কোনো বিভিন্ন রকম, যেটা আপনাদের বলা হয় মিলেট, সেটা। তার সাথে ভাত দিতে পারেন, বিভিন্ন রকম শাক সবজি, গাজর ইত্যাদি জিনিস, সমস্ত জিনিসই কেটে আপনারা দিতে পারেন। গমটাকে যদি ফুটিয়ে দেন, সেক্ষেত্রে সেদ্ধ করে, তাহলে খুবই ভালো হয়। কেননা ওদের ছোটো পাখি তো, শক্ত হলে চট করে খেতে পারবে না। এরপরে বলি ওষুধের মাধ্যমে। ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম ওষুধ আছে, আমি সেগুলো সব ভিডিওতে দিয়ে দিয়েছি। যেগুলো দিই নাই সেগুলোও পরে বলে দেবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিটামিনের ক্ষেত্রেও আমার বলা আছে, ভিডিওতে দেখে নিও কোন ভিটামিন দেবে। এবং কৃমির ওষুধ ব্রিডিংয়ের আগে বা সব পাখির শরীর যখনই দেখবে যে খারাপ হয়ে যাচ্ছে, খাবার ঠিকঠাক খাচ্ছে কিন্তু পাখিটা খারাপ হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবে যে তাদের শরীরে কৃমি আছে। তো সেক্ষেত্রে কৃমির ওষুধ মাত্র 20 টাকা দাম, জেন্টাল, এর জন্যও ভিডিও আছে আমার চ্যানেলে। প্লাস হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর আপনার ভিটামিন বি কমপ্লেক্স, এই সমস্ত ওষুধগুলো সাধারণত নিজের কাছে রাখবেন, এগুলো দরকার। এছাড়াও আপনি যেটা দেবেন, একটা দেবেন ক্যাটাল ফিশবোন, আর দেবেন ক্যালসিয়াম ব্লক। এ দুটোই পাখির ক্যালসিয়ামের জন্য খুবই দরকার। ক্যালসিয়াম ব্লক কীভাবে তৈরি করা হয় আমি সেটা পরের ভিডিওতে বলবো। তো অবশ্যই এই জিনিসগুলো রাখুন। এছাড়াও রাখবেন সিন্ধুক লবণ, আর একটা পুরনো ইটের টুকরোও রেখে দেবেন ওর মধ্যে। ক্যালসিয়ামটাই হচ্ছে মেন, পাখির ডিম তৈরি হওয়ার জন্য খুবই কাজে লাগে। এবার পাখির যদি হেলথ ঠিকঠাক না থাকে, তাহলে সে ব্রিড করবে কীভাবে? তাই ফার্স্ট তার ডায়েট এবং ওষুধগুলো খুবই দরকার। এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো তোমাদেরকে পাখিদের কখন হাঁড়ি দেবে এবং কীরকমভাবে হাঁড়ি দেবে এবং হাঁড়ি দেওয়ার কতদিন পর ডিম দেয়, এই সমস্ত জিনিস আমি পরের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো এই সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে আমি এখনও বেশি ভিডিও পোস্ট করি নাই। তো আমি খুব শিগগিরই বলবো পাখিকে কীভাবে সফট ফুড দেওয়া দরকার, কীভাবে সফট ফুড দিলে পাখি খাবে, কীভাবে কোন ওষুধ দিতে হয়। তাই অবশ্যই এই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।